ফ্রাইডে আসলেই কেন জানি আমার অনেক বেশি ঘুরতে মন চায়। কোথায় যাবো বা কি খাবো? এই জিনিসগুলা বেশি মাথার মধ্যে আসে। তো অনেকদিন হয়েছে একটু ঘুরতে বের হই না। এমনি নরমালি বের হওয়া পড়ে। বাট আলাদাভাবে হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য বের হওয়া হয় না। তো সেদিন হচ্ছে ফ্রাইডে ছিল তাই ভাবলাম যে একটু ধারে কাছে কোথাও ঘুরে আসি। যেহেতু দূরে কোথাও যেতে পারি না, তো ধারে কাছের মধ্যে হচ্ছে আমাদের এখানে একটা পার্ক আছে, যেটা তোমরা সবাই অলরেডি চিনে ফেলেছো দেখে। তো আমি হচ্ছে সেখানেই যাই। তো ফার্স্টে হচ্ছে আমি গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে যাই। তো গিয়েই দেখলাম যে রেস্টুরেন্ট আগের থেকে অনেক বেশি সুন্দর করেছে। অনেক কিছু ওরা নতুন এড করছে। মানে আমার গিয়ে খুব ভালো লেগেছে। আর হচ্ছে সেদিন ওয়েদারটাও এত সুন্দর ছিল যে ঘোরাঘুরি করেও খুব ভালো লাগতেছিল। তো আমি হচ্ছে তোমাদের একটু রেস্টুরেন্টটা দেখাই যে আগের থেকে ওরা একটু সুন্দর করছে। অনেক কিছু এড করছে, একটু ডেকোর করছে সুন্দর করে। যেহেতু সেদিন ফ্রাইডে ছিল তো সেদিন একটু মানুষ ছিল ভালোই দেখলাম। আর নর্মাল ডে গুলোতে খুব একটা অবশ্য মানুষ থাকে না, বাট বিকেলবেলা গেলেই বেশি ভালো লাগে। বিকেলবেলা হচ্ছে ওদের দিনের ভিউটা আর হচ্ছে রাতের ভিউ দুইটাই নেওয়া যায়। তো আমার কাছে মনে হয় যে বিকেলবেলা গেলেই ভালো হয়। তো আমি হচ্ছে এখানে বেশ বসে কিছু ভিডিও নিচ্ছিলাম আর যে রিলসের জন্য, যেগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো এই তো তারপর হচ্ছে মোটামুটি আমি এটা ঘুরে ফেলি, কিন্তু বেশিক্ষণ এখানে থাকতে পারি না। কারণ হচ্ছে আমার বোনের বেবিগুলো হচ্ছে অন্য একটা পার্কে যেতে চাচ্ছিল, যেই পার্কগুলোতে রাইড আছে। তো আমি হচ্ছে এখানে বেশিক্ষণ স্টে করতে পারি নাই। জাস্ট কিছু ভিডিও নেই তোমাদের জন্য। তারপর হচ্ছে আমি এটা থেকে বের হয়ে যাই। তো তারপর হচ্ছে আমি বের হয়ে চলে আসি জলসিঁড়ি যে পার্ক, সরি জলপরি না যেন জলসিঁড়ি ছিল, নামটা ভুলে গেছি আমি। তো এইটাতে হচ্ছে বাচ্চাদের অনেকগুলো রাইডস আছে। তো এগুলাতে ওরা ওঠার জন্য, আমার বোনের বেবিগুলো ওঠার জন্য খুব বায়না করতেছিল। আর এই রাইডস গুলো দেখলেন আমার লিটারেলি মাথা ঘুরে। কিভাবে ভাই এগুলোর মধ্যে মানুষ উঠে আমি জানি না। আমি এগুলোতে কখনোই উঠতে পারিনি। তারপর হচ্ছে নৌকা ছিল। মানে এটার মধ্যে অনেকগুলো রাইডস ছিল। আর প্রত্যেকটা রাইডে উঠতে হলে হচ্ছে ৳৪০ করে টিকেট কাটতে হয়। বাট এটার মধ্যে কোনো এন্ট্রি ফি নেই। জাস্ট যেকোনো রাইডে উঠতে হলে ৳৪০ করে এন্ট্রি মানে টিকেট কাটা লাগবে। তো আমি হচ্ছে মোটামুটি একটু ঘুরে দেখছিলাম। তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, আমরা এখান থেকেও বের হয়ে যাই। তো আমার মূল ক্রেভিং ছিল সেইদিন ফুচকা খাবো, তাই হচ্ছে আমি ফুচকার দিকেই যাই। আমাদের এখানে একটা দোকান আছে মধু সিটির এখানে, যেখানে ফুচকাটা অনেক ভালো বিক্রি করে। যদিও আগে ফুচকা খুব একটা ভালো পাওয়া যেত না, বাট এখন হচ্ছে গিয়ে খুব ভালো ফুচকা পাওয়া যায়। তো তারপর হচ্ছে আমরা আরেকটা পার্কে যাই, এটার পাশেই, সেটা ছিল ফুড কোর্ট। ওইখানে গিয়ে হচ্ছে আমরা একটু দেখি। তো এখানে খুব একটা বেশিক্ষণ থাকি নাই। কারণ হচ্ছে এখানে খুব একটা কিছু দেখলাম না। তো তারপর হচ্ছে আমরা এখান থেকেও বের হয়ে যাই। খুব একটা স্টে করিনি এখানে আমরা। তো তারপর হচ্ছে আমার এই যে বোনের বেবিটা হচ্ছে বায়না করতেছিল ও একটা গাড়ি কিনবে। আর এখানে হচ্ছে কিছু আ হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ এগুলা ছিল। খুবই রিজনেবল প্রাইস। আর এই লাইটগুলো দেখে না আমার খুবই ভালো লাগতেছিল। মানে ভিডিও করতে খুব মন চাচ্ছিল। দেখতেই খুব সুন্দর লাগতেছিল লাইটগুলা। একদম পুরোটা সাজানো ছিল। খুব ভালো লাগতেছিল। তাই হচ্ছে আমি একটু ভিডিও করলাম। তারপরে এই তো আমরা ফুচকা খেতে চলে আসি। আর হচ্ছে ফুচকা অর্ডার দিই আমরা। আর এখানেও ওয়েট করতেছিলাম। আর এখানে হচ্ছে আমাদের বাবুটা খেলা করতেছিল সেই গাড়িটা দিয়ে। তো তারপর হচ্ছে এই যে ফুচকা চলে আসে। তো আমরা হচ্ছে ৫ প্লেট ফুচকা অর্ডার দেই। ফুচকাগুলো মোটামুটি ভালোই ছিল। আগে মধু সিটির ফুচকা খুব একটা আমার ভালো লাগতো না। বাট এখন দেখলাম যে ২-১ জন মানে ভালো বানায়, তাদের ফুচকাগুলা মোটামুটি ভালোই হয়। তো তারপর হচ্ছে আমি একটু ট্রাই করতেছিলাম। আমার ফুচকার এত ক্রেভিং উঠে ইদানিং আমার শুধু ফুচকা খেতে মন চায়। তো এই ছিল আমার ফ্রাইডে ব্লগ। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।